উইন্ডোজের অটো আপডেট কিভাবে পার্মানেন্টলি বন্ধ করবেন সেটা দেখবেন আজকের ভিডিওতে। আর আগে থেকেই সেটিংসে যাওয়ার দরকার নেই, কারণ এটা কার কার জন্য প্রয়োজন সেটা আগে দেখেন, তারপরে করবেন। তো দেখেন, সাধারণত যারা কম এমবি ভরে ডাটা অন করে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেয় তাদের ক্ষেত্রে কিন্তু হুটহাট করে এটা আপডেট নিয়ে নেয় এবং তাদের এমবিগুলো শেষ হয়ে যায়। যে কাজের জন্য এমবিটা ভরে সেটা আর করা হয় না। তো এই জন্য যারা এমবি ভরে ব্যবহার করেন তারা কিন্তু উইন্ডোজের অটো আপডেট চালু রাখবেন না। আর দ্বিতীয়ত, উইন্ডোজের একটা বড় সমস্যা, এটা কম বেশি সবার ক্ষেত্রে হয়, উইন্ডোজের অটো আপডেট চালু থাকলে হঠাৎ করে কাজের সময় কিন্তু কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় এবং আপডেট হতে থাকে। তো এক্ষেত্রে কাজের একটু বিঘ্নতা ঘটতে পারে, সেজন্য আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন। তো চলুন এখন কিভাবে বন্ধ করবেন সেটা আগে দেখিয়ে দিই। আর যারা নতুন আছেন আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল আসার টেকজন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, এখন উইন্ডোজের অটো আপডেটটা অফ করার জন্য প্রথমে দিস পিসিতে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন এদিক থেকে ম্যানেজের উপরে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এদিকে দেখতে পাচ্ছেন লাস্ট একটা অপশন আছে সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। তো এইখানে একটা টিক চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, অ্যারো বাটন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে সার্ভিসের উপরে ক্লিক করবেন, এদিকে কিন্তু আপনার সার্ভিসেসগুলো শো করবে। তো এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচে গিয়ে খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে ডাব্লিউ বাটন প্রেস করলে একবার উইন্ডোজের অপশনগুলোতে চলে যাবেন। এদিক থেকে উইন্ডোজ আপডেটের উপরে ক্লিক করবেন, দেন আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এদিক থেকে চলে যাবেন প্রপার্টিস। আর যে সিস্টেমগুলো দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবেন, বেশ কম করবেন না, তাহলে কিন্তু খুঁজে পাবেন না। তো এদিক থেকে জেনারেলে থাকা অবস্থায় যদি অন্য কোনো অপশনে চলে যায়, আবারও ক্লিক করবেন জেনারেলে। দেন জেনারেলে আসার পরে এদিক থেকে আপনাদের সময় ম্যানুয়াল করা থাকবে। তো আমি যেহেতু অফ করে রাখছি, তাই আমার ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালটা ছিল না। তো আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে, তাই ম্যানুয়ালের উপরে ক্লিক করে এদিক থেকে ডিজেবলের উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনার স্টপ অপশনটা কিন্তু তখন চালু থাকবে, স্টপের উপরে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তো এরপরে চলে যাবেন রিকভারি অপশনে। রিকভার থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে টেক নো অ্যাকশন সেট করা আছে, কারণ আমি এটা আগেই সেট করে রাখছি। তো এখান থেকে জাস্ট আপনাদের ক্ষেত্রে এই যে রিস্টার্ট দি সার্ভিস এরকম লেখা থাকবে। তো এটার মানে হচ্ছে আপনি যখন কম্পিউটারটা আবার রিস্টার্ট দিবেন, তখন কিন্তু আপনার উইন্ডোজের অটো আপডেটটা আবারও চালু হয়ে যাবে। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত রিস্টার্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার উইন্ডোজের অটো আপডেটটা বন্ধ থাকবে। তাই এখানে ক্লিক করে সবার প্রথমে নো অ্যাকশন সেট করে এদিক থেকে অ্যাপ্লাই, দেন ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা আর অটোমেটিক রিস্টার্ট দেওয়ার পরেও কিন্তু আপডেট নিবে না। তো এটা গেল প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজের ক্ষেত্রে দেখেন, চলে যাবেন এদিক থেকে ওয়াইফাই বা ইন্টারনেট যেটা কানেকশন করা আছে সেখানে, দেন এদিক থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখানে উপরে ক্লিক করবেন। এরপর আমাদের নেটওয়ার্ক সেটিংয়ে প্রবেশ করাবে। এদিক থেকে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে ওয়াইফাই ক্লিক করবেন, আর যদি কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এদিক থেকে যে ইথারনেট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। তো আমি যেহেতু ওয়াইফাই ব্যবহার করছি তাই ওয়াইফাই ক্লিক করলাম, দেন এদিক থেকে আপনার ওয়াইফাইয়ের নামের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে গেলে সেট অ্যাজ মেটার্ড কানেকশন এটাকে অন করে দিবেন। এটা অন করে দিলে আর অযথা আপনার ইন্টারনেট চালু থাকলেও কিন্তু অটো আপডেট হবে না, অর্থাৎ ইন্টারনেটগুলো আর অযথা যেখানে সেখানে ব্যবহার হবে না। তো এই সিস্টেমে আপনি কাজগুলো করে নিতে পারেন। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।